গুড ইভিনিং। আজকে হচ্ছে বুধবার আর এখন প্রচণ্ড হারে সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে তেমন ঝড়ের তাণ্ডব নেই। বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপের যেমন বৃষ্টি হয় সেই রকমই বৃষ্টি হচ্ছে। সেরকম ঝড়ের তাণ্ডব সেরকম আমাদের এদিকে নেই। কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও উত্তর চব্বিশ পরগনা ওই সাইডে প্রচণ্ড হারে ঝড়ের তাণ্ডব চলছে। তো কারেন্ট সকাল থেকে কারেন্ট অফ ছিল, এই 5 মিনিট আগে কারেন্ট এলো, তাই টিভিতে খবর দেখতে পারিনি। টিভির কেবল লাইনও ডিস্টার্ব করছে, তো জানি না কতক্ষণ কি থাকবে। তবে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি তো হচ্ছে, আর বৃষ্টি হবে বাইরে আর বাড়িতে কোনো মুখরোচক খাবার হবে না সন্ধেবেলায়, সেটা কি করে হয়? তাই এখন আমি বানাচ্ছি আলুর চপ। আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর এতে দেব, নিরামিষ বানাবো, পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না। এতে দেব একটু জিরে ফোড়ন, একটু আদা গ্রেট করে দিয়ে দেবো, আর বাদামও নেই। একটু বাদাম থাকলে বাদাম দেওয়া যেত, কিন্তু বাদাম নেই, তো একদমই প্লেনভাবে বানাবো। জাস্ট সন্ধ্যেবেলায় একটু স্ন্যাক্স, একটু মুখটা যাতে ফুরফুরে হয় আর কি, বৃষ্টির দিনে সেরকম করে বানাচ্ছি। ঠিক আছে?
কিছু করার নেই, যখন সময় পাবো তখনই তো বসতে হবে। কালকে এত ঝড় বৃষ্টি, আমি ওই আলুর চপ রেসিপিটা বানালাম, তারপরে সন্ধেবেলায় ভালোই খাওয়া দাওয়া হলো। কারেন্টও এসে গেছিলো, কিন্তু কেবিলের লাইনের টিভি দেখতে পাইনি, কেবিল লাইন ছিল না, ফোনই ভরসা। এখনও সকাল থেকে ভালোই বেশ চকসা করেছিল, অল্প অল্প রোদও দেখা গিয়েছিল, কিন্তু এখন আবার মেঘ করেছে আর ঝিঝির ঝিঝির বৃষ্টি হচ্ছে। বোঝা গেল কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করলাম। আমার স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর আজকে একটা জিনিস বানালাম, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, দেখে নিও, আর কেমন হয়েছে আমাকে জানাবে। তো আর বেশি কিছু ব্লগটার মধ্যে আজকে দেখাতে পারলাম না, কারণ এই মেঘ বৃষ্টি মানে একটা নিয়ে মানুষ শশব ব্যস্ত ছিল। লকডাউন লকডাউন লকডাউন, তার মাস্ক পরো রে, তার গ্লাভস পরো, তার স্যানিটাইজার। এখন এই ঝড় বৃষ্টি, আর মানে যারা গরিব মানুষ, যাদের বাড়ি ঘর নেই, কত মানে কাঁচা বাড়ি ভেঙে গেছে, চাল উড়ে গেছে, খবরে দেখছি, আজকে সকালবেলায় খবরে দেখতে পেলাম। তো তাদের কি অবস্থা, এখন কোথা থেকে তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে? এই সময় কোথাও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যাবে এই অবস্থার মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে? জানি না ভগবান কি যে চিন্তা ভাবনা মানে করে রেখেছে আমাদের জন্য, কে জানে। একটা জিনিস নিয়েই মানুষ শশব ব্যস্ত ছিল, আমাদের পলিটিক্যাল নেতারা সেইটা নিয়েই মানে হিমশিম খাচ্ছিলেন। তার মধ্যে আর একটা, ওই ত্রাণ দিতে দিতে আবার এইখানে আবার ত্রাণ কার্য, এত ত্রাণ দিতে দিতে তারা তো নিজেরাই শেষ হয়ে যাবে। সমুদ্রের ধারে যারা থাকে তাদের তো মনে হয় কিচ্ছু নেই, কি জানি। কালকে আমাদের এদিকে হয়েছে যেমন সাইক্লোন হয়, সুপার সাইক্লোন মানে মতো কিছু আমরা অতটা বুঝতে পারিনি ঘরের ভিতর থেকে, কিন্তু আমার দিদিদের বাড়ির ওদিকে মানে উত্তর 24 পরগনা, ও সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক। আজকে খবরেও দেখলাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরো মানে সিচুয়েশন প্রচণ্ড খারাপ। মানে এমন অবস্থা যে কারেন্ট অফ, কারেন্ট তো নেই, ফোনে চার্জ নেই, এমনকি নেট কানেকশনও চলে গেছে। কোথা থেকে থাকবে? বড় বড় গাছ সব পড়ে গেছে, কিন্তু আমাদের বাগানের লঙ্কা গাছটাকে কিন্তু ফেলতে পারেনি, আছে। তার মানে আমাদের এখানে সেরকম তাণ্ডব আর কি হয়নি, দেখাতে পারেনি সেরকম তাণ্ডবটা, এদিকে আসেনি। এটাতেই প্রমাণিত হয় যে ওদিকের বড় বড় গাছ ফেলে দিয়েছে, ইলেকট্রিকের পোল ফেলে দিয়েছে, কিন্তু আমাদের এদিকে পারেনি ফেলতে, মানে এই এরিয়ার মধ্যে পারেনি। আমি এখন অন্যান্য ফাঁকা জায়গার মধ্যে কি হয়েছে অবশ্য সেরকম আমি এখনো খবর পাইনি, লোকাল এরিয়ার মধ্যে কি হয়েছে, কিন্তু আমাদের এইটুকু এরিয়ার মধ্যে সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, এখনো আমার কানে আসেনি, শুনিনি। যদি বড় সড়ো কিছু হয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো নেক্সট ব্লগে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার ব্লগ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আমার ব্লগ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে, আর নোটিফিকেশান অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন টাটা, আসি, আবার নেক্সট ব্লগ।